নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 3 অর্থাৎ 3 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের আমরা ইতিহাসের 1 ও 2 নম্বরের মডেল স্কুলের সমাধান করে দেখিয়ে দিয়েছি। এছাড়াও তোমাদের ভূগোলের মডেল সেট সমাধান করে দেখানো আছে, পরিবেশের সমাধান করে দেখানো আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথম প্রশ্ন কি আছে দেখো, এক জায়গার গৌতম বুদ্ধ জন্মেছিলেন, সঠিক উত্তর হবে অপশান সি শাক্য বংশে। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের হর্ষবর্ধন সিংহাসনে বসেন, সঠিক উত্তর হবে অপশান সি 606 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের গোষ্ঠীর গবাদি পশু রাখার জায়গাকে বলা হয় গোত্র, অপশান এ। 4 দাগের প্রশ্ন দেখো কি আছে, মহাজন পদগুলি গড়ে উঠেছিল, এটা সঠিক উত্তর হবে অপশান বি খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। পরবর্তী প্রশ্ন দেখো, 5 দাগের পিটক কথার মানে হলো, সঠিক উত্তর হবে ঝুড়ি, অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো, 6 দাগের রুদ্র দামন ছিলেন ড্যাশ শাসক, সঠিক উত্তর হবে শক। তো এখানে লিখে দিই, হ্যাঁ, শক শাসক। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, গুরু কোনো ছাত্রকে শিষ্য বলে গ্রহণ করতেন যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে, তা হলো, দেখে নাও, এই প্রশ্নের উত্তরটা হবে অপশান সি উপনয়ন। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, 2 দাগের এক কথায় উত্তর দাও যে কোনো 5টি। প্রথম প্রশ্ন আছে, জাদু মন্ত্রের সংকলন কোন গ্রন্থে পাওয়া যায়, সঠিক উত্তরটি হবে অথর্ববেদে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগে ঋগ বৈদিক যুগে প্রধান দেবতা কে ছিলেন, সঠিক উত্তর হবে ইন্দ্র। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের কি আছে, একটি গণরাজ্যের নাম লেখো, সঠিক উত্তর হবে মল্ল, মলয়। পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগের মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে, সঠিক উত্তরটি হবে চন্দ্রগুপ্ত মৌর্য। তোমাদের প্রশ্নের পাশে লিখে দিচ্ছি চন্দ্রগুপ্ত মৌর্য, তাহলে তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, তুমি একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5 দাগের নালন্দা মহাবিহার কোন গুপ্ত সম্রাটের আমলে তৈরি হয়, প্রশ্নের উত্তরটা হবে প্রথম কুমার গুপ্ত। উপরে লিখে দিচ্ছি, এটা প্রথম কুমার গুপ্ত। পরবর্তী প্রশ্ন দেখো, 6 দাগের পঞ্চম মহাব্রতের পঞ্চম ব্রতটির নাম কি, এটা উত্তর হবে ব্রহ্মচর্য নীতি, ব্রহ্মচর্য নীতি। পরবর্তী প্রশ্ন দেখো, 7 দাগের কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে, এটা উত্তর হবে কুজুল কথফিসেস, কুজুল কথফিসেস, কথফিসেস। আশা করি উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ। চলো এবার আমরা 3 দাগের প্রশ্নের উত্তর সমাধান করব। দেখে নাও 3 দাগের কি আছে। 3 দাগের আছে, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। প্রথমে আছে কি, স্নাতক কাদের বলা হতো। চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি স্নাতক। বৈদিক যুগে শিক্ষার্থীরা সাধারণত 12 বছর ধরে শিক্ষা গ্রহণ করত। শিক্ষা লাভের শেষে শিক্ষার্থীদের বিশেষ স্নান করার প্রথা ছিল। বিশেষ স্নান থেকে স্নাতক কথাটি এসেছে। 12 বছরে শিক্ষা গ্রহণের পর সমাবর্তন অনুষ্ঠান হতো। এই অনুষ্ঠানে ছাত্রদের স্নাতক বলে ঘোষণা করা হতো। উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দ্বাদশ অঙ্গ বলতে কি বোঝায়। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, দ্বাদশ অঙ্গ,
পরীক্ষা আসে খুব, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো উত্তরটা দেখো, দেখে নাও দ্বাদশ অঙ্ক, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। প্রতিটা প্রশ্নের পাশেই তোমাদের সুবিধার্থে পেজ নাম্বার দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 3 দাগের মহাকাব্য কি? চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও মহাকাব্য কি। দুটি মহাকাব্যের নাম রামায়ণ ও মহাভারত, একেবারে উদাহরণ দিয়ে দেবে, সুন্দর করে দেওয়া আছে, তোমার উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। এরপরে দেখো কি আছে, 4 দাগের পুরুর রাজত্ব কোথায় ছিল, তাকে কে বন্দী করেন? এটা উত্তরটা দেখো, ঝিলাম ও চেনাব নদী দুটির মাঝের অঞ্চলে ছিল পুরু রাজত্ব। আরও একবার বলি, ঝিলাম ও চেনাব নদীর দুটির মাঝের অঞ্চলে অবস্থিত। তাকে কে বন্দী করে? এটা উত্তর হবে আলেকজান্ডার। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের সমুদ্রগুপ্তের রাজ্য জয় সম্বন্ধে লেখো। চলো উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবার আমরা দেখবো 4 দাগের প্রশ্ন কি আছে। কি বলেছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো দুটি। প্রথম প্রশ্ন হচ্ছে 1 দাগের টিকা লেখো 10 রাজার যুদ্ধ। চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও 10 রাজার যুদ্ধ বলতে কি বোঝো, সুন্দর করে দেওয়া আছে উত্তর, দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের দিগম্বর ও শ্বেতাম্বর কাদের বলা হতো? চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও দিগম্বর ও শ্বেতাম্বর কাদের বলা হতো, সুন্দর করে দেওয়া আছে প্রশ্ন উত্তরটি। এই প্রশ্নটা খুব আসে পরীক্ষায়, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, কুষাণ সম্রাটরা কেন দেবকুল প্রতিষ্ঠা করতেন? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে, দেখে নাও, এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 4 দাগের প্রশ্ন দেখো, এলাহাবাদ প্রশস্তির বিবরণ দাও। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, দেখে নাও প্রশ্ন উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবারে দেখো 5 দাগের জৈন ও বৌদ্ধ ধর্মের মিলগুলি লেখো। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও, জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের মধ্যে মিল, দেখে নাও উত্তরের বাকি অংশটুকু, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। এবার আমরা দেখো 5 দাগে বলেছে নিচের যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। দুটো প্রশ্ন দেওয়া আছে, একটি প্রশ্ন লিখতে হবে, প্রশ্ন মান 5 নম্বর করে। 1 দাগের বৈদিক যুগে নারীদের অবস্থানের বর্ণনা দাও। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও, এখান থেকে তোমরা এই উত্তরটা লিখবে, দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, এখান থেকে এই উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মহাজন পদগুলির শাসন ব্যবস্থা কিরকম ছিল? চলো উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে, দেখে নাও। তাহলে তোমাদের 3 নম্বর মডেল স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখিয়ে দিয়েছি। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।